সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। গতকাল ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন আমি গিয়েছিলাম মা শারদার বাড়ি, সেটা হচ্ছে বাগবাজারে, সেটা হচ্ছে উত্তর কলকাতায়। তো সেইখানে গিয়েছিলাম বলে আমি গতকাল কোনো বড় ভিডিও আর পোস্ট করতে পারিনি। তো সেইটা আজকে পোস্ট করছি। দেখো, পেঁপেটা এখানে ভালো করে গ্রেট করে নিতে হবে। আচ্ছা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ করে রাখা ছিল, এর মধ্যে আমি মোটামুটি এই আলু খোসাগুলো ছাড়িয়ে 3টে আলু ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিলে কি হয়, বাঁধনটা বেশ টাইট হয়। আজ বানাচ্ছি পেঁপের কোফতা। পেঁপেটা দেখো, পেঁপে যদি এমনি তরকারি করি না, আমার হাজব্যান্ড খেতে চায় না, আমি আমার 2 ছেলে খেয়ে নিই, কোনো অসুবিধা হয় না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বেসন। বেসনটা আমি এখন মোটামুটি 3 চামচ মতন দিলাম। তারপরে হচ্ছে দিয়ে দেবো জোয়ান। জোয়ানের ফ্লেভারটা যদি কারো ভালো না লাগে তাহলে তোমরা একটু স্কিপ করতে পারো। ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে দেবো। আমার ছেলেটাকে বলেছিলাম একটু ধরে দে ক্যামেরাটা, তো সেই জন্য হাতটা একটু কেঁপে গেছে, বাচ্চা ছেলে তো। এর মধ্যে তারপরে আমি প্রথম অবস্থায় নুন দেবো না, মেখে খাঁটা রেখে দেবো, তারপরে আমি নুন দেবো। আর দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এইটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেঁপে যদি আমি ওই যে মেখে যদি নুন দিয়ে আগে থেকেই মেখে রেখে দিতাম না, পুরো জল কেটে যেত। তাই বড়া ভাজতে ভাজতে তাই খানিকটা জল বেরিয়ে এসেছিলো। তখন আমি আবার খানিকটা দিয়ে দিলাম হচ্ছে অ্যারারুট দিয়ে দিলাম, বা তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। সেই সময়টা ভাজতে পারো, সব তো একসঙ্গে ভাজা যায় না। এবার কড়াইতে বেশ করে তেল দিয়ে ওগুলোকে গোল গোল কোপ্তার আকার করে আমি ওর মধ্যে ভেজে নিলাম। কারণ কি, ভাজতে ভাজতে নুন দেওয়া হয়েছে যেহেতু, সেজন্য জল ছেড়ে যাচ্ছিলো বলে আবার লাস্টের দিকে আমি অ্যারারুট দিলাম। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, কোনো অসুবিধা নেই। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে কারি পাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো, সিদ্ধ আলুগুলো ছিল না, সেই আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটেছিলাম, কেটে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জিরে, ধনে, মৌরি একটা বাটা ছিল, সেই বাটাটা করেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে 2 টেবিল চামচ মতন। সব বাটাটা দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো নুন। বেশ ভালো করে শুকনো শুকনো করে একদম কষিয়ে নিতে হবে। এই দেখো, ঠিক শুকনো শুকনো। এরপরে আমি এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুটা এমনিতেই আগে থেকে সিদ্ধ করা ছিল। এরপরে আমি দিয়ে দেবো, যখন ফুটবে সেই সময় দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো আমি সব কিন্তু শিলেতেই বেটেছিলাম। আচ্ছা, তারপরে দেখো ফুটে উঠেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে আমি অন্য জায়গায় এই কড়া থেকে নামিয়ে অন্য একটা স্টিলের কড়াতে ট্রান্সফার করে দিলাম, কারণ বড়াগুলো দেবো ওর মধ্যে, একটু ছড়ানো জায়গা হলে সুবিধা হয়। এক এক করে সব বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ওখানে সব বড়াগুলো ভালো করে যাতে ডুবে যায় সেই রকম ভাবে খুন্তি দিয়ে দিয়ে করে দিতে হবে। বেশি নাড়াচাড়া করো না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। দিয়ে খানিকটা ফোটাবো, বেশি ফোটাবো না, খানিকক্ষণ ফোটাবো, মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা অবশ্যই পেঁপের কোফতা এইভাবে করে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। আলু আর ঝোলটা আলাদা করে তুলে রেখেছি, বড়াগুলো আলাদা করে তুলে রেখেছি। যখন দেবে আলু দিয়ে দেবে, বড়া দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল পেঁপের কোফতা। টাটা।